শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ ফোটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা, বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रदित्यै भद्रायै यथा प्रणतात्मतां
सर्वभूतेषु विष्णुमायेति शक्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनञ्जविद्यते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु इंद्रारूपेण संस्थिता আশ্বিনের শারদ প্রাতে আজ দেবী পক্ষের সূচনায় পুণ্যক্ষণে আমরা ব্রতী হব। দেবী আদ্যা শক্তি মোহমায়ায় আরাধনায় প্রত্যক্ষ করব তার প্রচলিত সতীপীঠের কাহিনী। সর্বপ্রথম আমাদের জানা উচিত এই সতীপীঠ কোথা থেকে এসেছে। প্রকৃতপক্ষে দেবী সতীর শরীরে খণ্ড থেকে এই সতীপীঠের উৎপত্তি। সবাই আজকে এখানে কি ব্যাপার? কিছু বিদেশ করার আছে? মা, ও মা, তোমার কটা রূপ গো? আমার তো অনেক কটা রূপ, কিন্তু 51টি রূপই সর্বপ্রচলিত। তাহলে তোমার এই রূপগুলি গল্প এসছে? সত্যি বলতে আমার এই 51টি রূপ একসঙ্গে প্রকট হয়েছিল। আচ্ছা, কি ভাবে? আমার এই 51টি রূপ একটি রূপ থেকে গঠিত। আচ্ছা শোন তাহলে। আমার এই পার্বতী রূপের আগের রূপ হলো সতী, অর্থাৎ শিবের প্রথম পত্নী। দক্ষায়নী বা সতী হিন্দু ধর্মের বৈবাহিক সুখ ও দীর্ঘ দাম্পত্য জীবনের দেবী। দক্ষরাজ দেবী আদি পরাশক্তি জননীকে নিজের কন্যা রূপে প্রার্থনা করেন। দেবী সতী ধ্যান মগ্নে লীন থাকা শ্মশানবাসিনী জীবনযাত্রা থেকে শিবকে বের করে আনে এবং গৃহী করেন। धरी दिव्य स्वरूप सती है, सुंदरता की परम प्रति है, अधर जल से मृग नैनी है, चंचलता की अभिव्यक्ति है। परिभाषा है प्रेम की सुलगी, मंत्र मंत्र विस्तार करे सी, और वर्ण है छवि है अनुपम, नमक प्यार का अमृत सागर। হে মহাদেব, এতদিনও তপস্যা করেও আপনি সন্তুষ্ট হলেন না। এবার যে নৃত্যটা করব, আপনি যদি দেখা না দেন তাহলে আমি দেহ ত্যাগ করব। मधुरा मूर्ति मनोहरति तुह मम
परमारतान मधुर मूर्ति मनोहर अति तु मम परमरतान मधुरमूर्ति मनोहराति तु मम परमरतान आजत बंसी पंचमरागे तब गुण करत बयान अपरूप मूर्ति ऐक्षण तोहरी अपरूप मूर्ति ऐक्षण तोहरी सुरगुनि मनस बिहारी पुलकित हृदय दर्श परश लगी तनु मन सकल विभोर मधुरमूर्ति मनोहराति तु मम परमरतान आदे अनंत शिव आदे अनंत शिव उठो सती আমি আপনাকে অর্ধাঙ্গ হিসেবে পেতে চাই। शिव शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है शिव शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है कोई तोड़ना है बिछाहता नहीं बोले मन के माहता कोई तोड़ना है बिछाहता नहीं बोले मन के माहता शिव जाने क्या है कालिका अस्तित्व आदि शक्ति का विचलित करे ना भावना नहीं दे सके कोई सांत्वना नियति है बंधन से परे जो रच दिया सो वो करे शिव शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है মহাদেব, আমার পিতা একটা মহাযজ্ঞের আয়োজন করেছে, আমি সেখানে যাব। কিন্তু যেখানে তোমার স্বামীর নিমন্ত্রণ নেই ওখানে তুমি কি করে যাবে? ওটা তো আমার পিতার বাড়ি, মানে আমারও বাড়ি, তাহলে আমি যেতে পারবো।
আমার কর্তব্য ছিল তোমাকে বোঝানো, এবার তোমার ইচ্ছা। আচ্ছা বেশ। ব্যাস 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 ব্যাস, আজ থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। আজ থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। তোমাকে আমি অভিশাপ, তোমাকে আমি অভিশাপ, তোমাকে আমি অভিশাপ, তোমাকে আমি অভিশাপ দিলাম। তোমার সব বংশ নির্বংশ হয়ে যাবে। মানে আমিও আজ দেহত্যাগ করলাম। ना कोई अवरोध हो, मुझे मेरे पन का बोध हो। जटाटवी गलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्ब निर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुरस्फुरद्दिगन्धसन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदी क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। जटाभुजङ्गपिङ्गलस्फुरत्वनामलिप्रभाकदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे अदान्तसिन्दुरस्फुरत्वगुत्तरे यमेधुरे मनोविनोदमद्भुतं विवर्तुभूतभर्तरी। শিবের তাণ্ডব লীলা দেখার পর পালনকর্তা শ্রী বিষ্ণু নিজে সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন এবং এইভাবেই শিবের তাণ্ডব লীলাকে শান্ত করেন। হ্যাঁ, 51টি খণ্ড হয়েছিল। তার মধ্যে সর্বপ্রথম যার নাম বলবো কালীঘাটের সত্যিকার। পৃথিবীর নানা জায়গায় দেবী সতীর 51টি খণ্ড ছড়িয়ে পড়ে। ঠিক সেইভাবেই দেবী সতীর ডান পায়ের 4টি আঙ্গুল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে পড়ে এবং একটি সতীপীঠ নির্মাণ হয় যার নাম হয় কালীঘাট। সেখানে দেবী শক্তিকালী রূপে পূজিত হন। রক্তবীজ নামক এক ভয়ানক রাক্ষস ব্রহ্মদেবকে তুষ্ট করে এক বরদান লাভ করে যে তার প্রতিটি বিন্দু মাটিতে পড়লেই সেখান থেকে নতুন রক্তবীজ তৈরি হবে। দেবী সেই রক্তবীজকে বধ করতে শক্তিকালী রূপ ধারণ করেন। সেখানে তার মুণ্ড ছেদ করে সেই রক্ত পান করে এই সংসারকে সেই দানবের হাত থেকে রক্ষা করেন। এই সতীপীঠকে পাহারা দেন ভৈরব নকুলেশ্বর। संहारकं श्यामवर्णधारणं दैत्यवंशनाशकं विनाशकं विनाशकं काली संहारकं श्यामवर्णधारणं दैत्यवंशनाशकं विनाशकं विनाशकं। काले चले संताप बढ़े, घड़ी पहर संसार थमे, माँ की अरज है माँ ही सुने, मन प्राण में तू है माँ काली के। जन्म मरण का मोह मिटे, तेरी ही शक्ति लहू में बहे, चंड मुंड धारे अमा चंडी के, तेरा ही आसरा हो।
अंधकार भरा तूफान उठा हाहाकार मचा अधर्म का तू नाश कर दैत्य का विनाश कर खड्ग खप्पर ले भाल तंत्र मंत्र चाल चल प्रचंड वेग धार कर मातु उद्धार कर रक्त बीज फिर खड़ा तू रक्तपान आज कर आज कर आज कर आज कर आज कर आज कर ला 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 কি ভয়ঙ্কর রূপ গো মা। এই রূপ কি তোমার সবসময় ভয়ঙ্কর? না, সবসময় ভয়ঙ্কর নয়, আমার এই রূপেরই অনেক শান্ত রূপ আছে। কোন রূপ মা? শোন তবে দেবী সর্বমঙ্গলার কথা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দেবী সর্বমঙ্গলা দেবীর মন্দির স্থাপিত আছে। এই সতীপীঠকে রক্ষা করছেন ভৈরব শিব। এখানে দেবী সতীর নাভি পতিত আছে। রাজা কীর্তিচন্দ্র স্বপ্নাদেশ পান দেবীর এই মূর্তি স্থাপন করার অনেক বছর আগে কিছু জেলে মাছের জালের মধ্যে এক কালো শিলা পায়। সেই কালো শিলাতেই তারা গুগলি, ঝিনুক ইত্যাদি থেতো করে রান্নার কাজে ব্যবহার করে। কিন্তু যখন রাজা স্বপ্নাদেশ পান তখন তিনি অতি শীঘ্রই সেই শিলা সংগ্রহ করেন এবং মন্দির স্থাপিত করেন। यदायुधसमायुक्ताम् अर्धेन्दुपीतशेखराम् लोचनत्रयसंयुक्ताम् पूर्णेन्दुसदृशाननाम् हतशीपुष्पवर्णाभाम् सुप्रतिष्ठां सुलोचनाम्
धर्म कामार्थ मोक्षदा। এর পরের রূপ কি মা? এর পরের রূপ হলো দেবী জয়দুর্গা। দেবী জয়দুর্গার মন্দির ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে প্রতিষ্ঠিত আছে। সেখানে দেবীর হৃৎপিণ্ড পড়েছে, তাই সেই স্থানকেই দেবীর হৃদয়ের স্থানও বলা হয়। এই পীঠকে রক্ষা করছেন স্বয়ং মহাদেবের আরেক রূপ বৈদ্যনাথ। কৃষ্ণবর্ণা আমি সিংহবাহিনী ভয়ঙ্করী, আমি জয় দুর্গা, আমি শ্রীশঙ্করী, আমি মারি ধরো জন ধরো সমকালো, আমি চক্রশূল ধরি, আমি ভয়ঙ্করী, আমি শ্রীশঙ্করী, আমি ত্রিনয়নী ভয়ঙ্করী। আমি জয় দুর্গা, আমি সিংহবাহিনী ভয়ঙ্করী। কি করুণা তোমার মা। কিন্তু আমার সব রূপই করুণাময়। কিন্তু কিছু কিছু ভক্ত আছে যারা এই করুণাকে বাজে প্রয়োগে কাজে লাগায়। সেই ভক্তদের বিনাশ করার জন্য আমার সেই রূপের উৎপত্তি, দেবী কামাখ্যা। আসাম রাজ্যের গুয়াহাটির নিকটে নীলাচল পর্বতে দেবী কামাখ্যার মন্দির স্থাপিত আছে। এখানে দেবী সতীর যোনি পতিত আছে। এই সতীপীঠকে রক্ষা করছেন ভৈরবের আর এক রূপ উমানন্দ। প্রত্যেক বছর আষাঢ় মাসে বর্ষার শুরুতে দেবীর ঋতুস্রাব হয় এবং ওই দিনগুলিকে অম্বুবাচী উৎসব নামে পালিত করা হয়। অনেক বছর আগে এখানে এক পুরোহিত ছিল যিনি দেবীর পূজা করতেন নিয়মত। যখন তিনি আরতি করতেন তখন দেবী স্বয়ং তার সামনে এসে নৃত্য পরিবেশন করতেন আরতির তালে তালে। এই ঘটনা জানার পর সেখানকার রাজা পুরোহিতের কাছে দেবী দর্শন করতে চান। প্রথমে বারণ করার পর সব শেষে পুরোহিত রাজি হন এবং মন্দিরের এক ক্ষুদ্র ছিদ্র দিয়ে দেবীকে দর্শন করার সুযোগ করে দেন। এই ঘটনাটি যখন তিনি জানতে পারেন তখন দেবী পুরোহিতকে মৃত্যুদণ্ড দেন এবং রাজার উপর ক্ষুব্ধ হয়ে তাকে বলেন, এই মুহূর্তে নীলাচল পরিত্যাগ কর। তুই বা তোর বংশধর কখনো এই পিঠে আসবি না। যদি ভুলেও কখনো আসিস, এই পাহাড় আরোহণ করা মাত্র বংশে নির্বংশ হবি। कामाख्या नमस्तुभ्यं शैलसुता कामेश्वरी हरप्रिय नमस्तुभ्यं नमस्तुभ्यं दयानिधे भुवनेश्वरी भवतारिणी मङ्गलमोक्षप्रदायिनी कामनसिद्ध कामेश्वरी शक्तिशैलसमन्विता। अधिष्ठात्री असमदेशे आवाहयामि सुसर्वदा सिद्धक्षेत्र नीलाञ्चले शक्तिपीठ प्रतिष्ठितं नमस्तु कामाख्या देव्यै च तेजोमयं दिव्यं प्रणमामि सदा भक्त्या मां कामाख्या परं शुभम्।
सर्वभूतानां समर्पयामि नमः हे वरदे देवी नीलपर्वतवासिनि त्वं देवी जगतां माता योनिमुद्रे नमस्ते। অনেক গল্প শুনলি, মামা বাড়ি যেতে হবে, বই কাজ করবি না? চুপ। মা, তুমি তো সব গল্পই শোনালে, তাহলে মহিষাসুর মর্দিনী গল্পটা শোনাবে না? আচ্ছা বেশ, এটাই কিন্তু শেষ গল্প, শোন তাহলে। রম্ভাসুর এবং মহিষীর পুত্র মহিষাসুর অনেক বছর তপস্যা করে ব্রহ্মদেবের, যাতে সে অমর হতে পারে। বলো মহিষাসুর। তপস্যায় আমি তুষ্ট, বলো কি বরদান চাও? আমি অমর হতে চাই। সেটি আমি দিতে পারবো না, সৃষ্টির বিরুদ্ধে। এর বদলে তোমার যা ইচ্ছা তাই পূরণ করো। ঠিক আছে ব্রহ্মদেব, আমাকে এই গোটা জগতে কোনো পুরুষ, কোনো দেবতা এবং কোনো পশু পাখি যেন মারতে না পারে, আমাকে এই বল। তথা মহিষাসুরের অপার শক্তি দেখে দেবগণ আমাকে জাগরণ করলেন, যাতে আমি মহিষাসুরের বধ করতে পারি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহুবল ধারিণী রিপুদল মারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य अथा जगतस्त्वमेकं महीश्वरूपायतः स्थितासि अपारूपस्थितया द्वैतत् आपायते कृतस्नमलङ्घ्यवीर्ये। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि
दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दिताङ्घ्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि হে দেবগণ, আমি আদ্যাশক্তি পরমা প্রকৃতি এই জগতে ধারণ করতে আমাকে বিশ্ব সংসারের উৎপত্তি, আবার আমাকে অশুভ শক্তি বিনাশে শুভের প্রতিষ্ঠাতে আমার এই ক্ষণের আবির্ভাব। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের বিনাশ হবে আমারই হস্তে, তা পূর্ব নির্ধারিত। হিমাচল সুতানন্দী পূজিতা চরাচর সুখদা জগৎ মাতা বিন্ধ্য শিখর নিবাসিনী দুর্গে বিষ্ণু বাসব দেবাদ্রিতা নীলকণ্ঠ জয়া হে মহামায়া সৃষ্টি পালিনী অপরাজিতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈলসুতা শূলপাণি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা, বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার, পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ, সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। আনন্দময়ী ওই দুর্ধর নাশিনী দুর্মুখ ঘাতিনী সুরবরদা কারণাগিনী ত্রিভুবন পালিনী শিব সুখদা দুর্দদানবে রোষ প্রদর্শিনী অহং বিনাশিনী সিন্ধু জাতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈলসুতা কদম্ব কানন বাসিনী জগত জননী সুভাষিনী শিখর শিরোমণি তুঙ্গ হিমালয়ে নিবাসিনী নবনারায়ণী হে মধুরা মধু বৈটব ঘাতিনী অশুভ বিনাশিনী হাসরতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈলসুতা দুর্মদ শত্রু বধকারী সুরগণ তেজ শক্তিময়ী শিবদূতকারী শুম্ভাসুরহারী শিবদূতি রূপিণী অসুর জয়ী দুর্ধর দুর্মতি দুষ্কৃতি হারিণী দানব দূত
আসিবে সিংহায় দিলা হাত আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক বলদে সরি আসিবে সিংহায় দিলা হাত আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী বলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো ও দেখি সিংহের উপর উইঠা চুরি অসুরের টিকি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া বুকে মারছে খুঁজা কি